হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি টকেটিভ। সো গাইস, এখন আমি রয়েছি আমাদের বাঙালিদের সবথেকে পছন্দের দীপুদা অর্থাৎ দীঘাতে। দীঘা মানেই সমুদ্র সৈকত, তাই এখানে এসে আমরা অনেকেই সমুদ্রের মাছ খেতে পছন্দ করি। আর আমরা যে হোটেলে থাকি মোস্ট অফ দ্য দেমে কিন্তু সেখানে থাকে সমস্ত ইন হাউস রেস্টুরেন্ট, তো সেখান থেকে আমরা ডাল ভাত মাছের ঝোল মাংস সেই সমস্তটা খেতে পছন্দ করি। আর তাছাড়া যদি অন্যান্য রেস্টুরেন্ট ট্রাই করি, আমরা মোস্ট অফ দ্য টাইম কিন্তু ট্রাই করে থাকি সেই সমস্ত বাঙালি থালি খাবার। কিন্তু তোমরা দীঘাতে এসে এরকম ধরনের থালি কিংবা বাঙালি খাবার দাবারের একদম এক ধরনের যে খাবার দাবার খেতে খেতে যদি বোর হয়ে যাও, তাহলে আজকে ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য। কারণ আজকে আমি দীঘার বুকেই একদম প্রাইম লোকেশনের মধ্যে এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব আমার সাথে লাঞ্চ করতে, যে জায়গাটা কিন্তু হতে চলেছে একদম গতানুগতিক দীঘার সমস্ত রেস্টুরেন্টের থেকে একটু আলাদা। কেমন অ্যাম্বিয়েন্স রয়েছে, আমি কি কি খাবার খাচ্ছি, আমার কেমন কি এক্সপিরিয়েন্স রয়েছে, কেমন কি দাম রয়েছে, সেখানকার মেনু কেমন রয়েছে, লোকেশন কি রয়েছে, সবটা যদি তোমরা জানতে চাও তাহলে আজকের ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো, হাই আমি মান্দিরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য তো এখন আমি এসে গেছি ডেলিকেসিতে লাঞ্চ করতে। দীঘাতে আমরা যেরকম ধরনের জায়গাগুলো দেখে থাকি লাঞ্চের জন্য, থালি অ্যান্ড অন্য রকমের যে যে থাকে মিত্র ক্যাফের মতো জায়গা, যেখানে আমি এর আগেও ভিডিও করেছি, এই জায়গাটা তুলনামূলক একটু অন্যরকম। আমি তো তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখালামই। এখন আমরা অর্ডার করেছি বাসন্তী পোলাও আর চিকেনের একটা আইটেম, যেটা হচ্ছে কাঁচা লঙ্কা অ্যান্ড ধনেপাতা দেওয়া। তো ওটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তো তোমরা অ্যাম্বিয়েন্সটা আরেকটু সুন্দরভাবে এনজয় করে নাও। একেবারে আমি তোমাদের সাথে দেখা করছি যখন আমাদের কাছে খাবারগুলো চলে আসবে তখন। সো দেখতে থাকো। সো গাইস, আমাদের মধ্যে এখন চলে এসেছে আমাদের খাবার। যেমনটা বললাম, আমরা অর্ডার করেছিলাম বাসন্তী পোলাও, যেটা দেখতে লাগছে অনেকটা এইরকম। এরকম একটা হান্ডির মধ্যে সার্ভ করা হয়েছে। তার সাথে আমরা অর্ডার করেছিলাম একটা কড়াইশুঁটি দিয়ে বা ধনেপাতা দিয়ে কিছুতে একটা চিকেন, যেটা দেখতে লাগছে অনেকটা এইরকম। ভেবেছিলাম গ্রিন কালার হবে, বাট এরকম একটা ইয়েলো কালারের রয়েছে। তো ফার্স্টে চলো একটুখানি বাসন্তী পোলাও নিয়ে নেওয়া যাক। তার সাথে নিয়ে নিয়ে একটা এখান থেকে চিকেনের পিস, বেশ বড় সাইজ রয়েছে কিন্তু। হালকা একটুখানি গ্রেভি নিয়ে এবার চলো টেস্ট করে দেখা যাক। ফার্স্ট অফ অল, আজকে সকালবেলা ব্রেকফাস্ট ভালো হয়নি, অ্যান্ড এখানে আসার পরে অন্তত আধ ঘন্টা ওয়েট করছি, তারপরে খাবারটা এসেছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো চলো কাপ খাওয়া যাক। তো ফার্স্টে আমি একটু পোলাওটা ট্রাই করে দেখি। এমনি বেশ ভালো বাসমতি রাইস রয়েছে, ঝুরঝুরে চাল রয়েছে, তো চলো ট্রাই করা যাক। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে মিষ্টি হবে নাকি, মিষ্টি কিন্তু না, একদম প্রপার হালকা হালকা মিষ্টি, একটু আতরের গন্ধ রয়েছে, তার মধ্যে একটু কাজু বাদাম কিশমিশ মুখে পড়ছে, বেশ ভালো লাগছে। এবার আমি একটুখানি চিকেনের আইটেমটা একটুখানি ট্রাই করবো। এবার আমার মনে পড়েছে, আমি অর্ডার করেছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংস। কাঁচা লঙ্কার আলাদাই একটা কিক দিচ্ছে। আমি ঝাল খেতে খুব ভালোবাসি, আর একদম ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এটা খুব ভালো মতো তুলে ধরেছে। তার সাথে একদম অয়েল দিয়ে কষিয়ে বানানো হয়েছে, তো সব মিলেছে দুর্দান্ত। তার সাথে এবার আমি তোমাদেরকে একটুখানি চিকেনটা দেখাই। এই হচ্ছে, বাপরে বাপ, যেটা বোন পিস পেয়েছি বলে চিকেনটা উঠছে না। এই হচ্ছে মোটামুটি চিকেনের সাইজ। চলো একটুখানি চিকেনটা ভেঙে খেয়ে দেখি যে এটা কতটা ফ্রেশ রয়েছে। আমি নিয়ে নিয়েছি চিকেনটা, একদম হাতে দিলাম আর খুলে চলে এলো, যদিও বোন পিস পেয়েছি তবুও। তো চলো একটু ট্রাই করি। খুব সফট যে আমি সেটা বলবো না, মোটামুটি ঠিকঠাক সফট ফ্রেশ রয়েছে, আর বাইরের যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু ভেতর অব্দি গেছে। তো চলো আমি ফাটাফাট খাবারটা শেষ করে নিই, তারপরে একবারে আমার ফাইনাল রিভিউ নিয়ে তোমাদের সাথে দেখা করছি। এখান থেকে বেরিয়ে এসো, দেখতে থাকো।
গাইস এই যে ডান দিকে যদি তোমরা চলে যাও তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে সায়েন্সের যে সেন্টারটা রয়েছে সেখান দিয়ে যদি তোমরা সোজা এগিয়ে আসো তাহলে কিন্তু তোমরা চোখে দেখতে পাবে এই আভায়া গামা বলে এই বিল্ডিংটা। এটার কিন্তু ফার্স্ট ফ্লোরে তোমরা পেয়ে যাবে ডেলিকেসি। এখানে কিন্তু তোমরা পার্কিং স্পেসও পেয়ে যাবে, তো তোমরা নিজেদের গাড়ি নিয়ে আসলে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, আর এই হচ্ছে মোটামুটি পুরো পার্কিং এর এরিয়াটা দেখতে, আর এই হচ্ছে পুরো গোটা বিল্ডিংটা দেখতে। এখান দিয়ে সোজা সামনে চলে গেলে কিন্তু রয়েছে। সো গাইজ জাস্ট ফিরে এলাম ডেলিকেসি থেকে লাঞ্চ করে। তো আমার কয়েকটা জিনিস বলার আছে। আমরা দীঘাতে আসলেই সবসময় ভাবি যে ডাল ভাতওয়ালাও যদি কোনো থালি পাই, যেমন এখানে প্রচুর এরকম রেস্টুরেন্ট রয়েছে। তাছাড়া এখানে যে হোটেলগুলো রয়েছে অলমোস্ট সবকটারই ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, যেখান থেকে তোমরা ওরকম ডাল ভাত, মাছের ঝোল, মাংস এই সমস্তটা পেয়ে যাবে। বাট একটু যদি অন্যরকম কোনো একটা জায়গায় তোমরা খাবারের এক্সপিরিয়েন্স করতে চাইছো, হয়তো এখানে তোমরা কোনো একটা স্পেশাল ডে সেলিব্রেট করতে এসেছো বা কোনো বন্ধুদের সাথে এমনি কোনো একটা স্পেশাল কোনো অকেশন সেলিব্রেট করতে এসেছো, হয়তো তোমার বন্ধুদের সাথে কোনো মিটিংয়ে এসেছো, কর্পোরেট মিটিংস হতে পারে, তাহলে কিন্তু এই জায়গাটা দীঘার তুলনায় একটু অন্যরকম। আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল এই ডেলিকেসিতে। প্রথমে আমি ভাবছিলাম যে জায়গাটা কোথায় হবে, কারণ এক্সাক্ট লোকেশনটা বোঝা যাচ্ছিল না। তারপরে আমি এই জন্যই তোমাদেরকে লোকেশনটা ভালো করে বলে দিলাম। আরও একবার বলে দিই, তোমরা কিন্তু এখানে যে সায়েন্স সেন্টারটা রয়েছে ঠিক সেখান থেকে 500 মিটার যাবে ঢেউসাগরের দিকে, ঠিক তার মিডল পয়েন্টে পড়বে এই ডেলিকেসির যে আগস্থানামা না আভায়ানামা হোয়াটএভার, ওইটা আমি তোমাদেরকে এখানে মেনশন করে দেবো। একটু অদ্ভুত ছিল নামটা। তো বেসিক্যালি দ্যাটস আ বিল্ডিং যেখানে কিন্তু একটা কফি শপ রয়েছে, একটা এরকম মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে, আরও বেশ কয়েকটা জিনিসপত্র রয়েছে। তো এখানে অনেক কটা জিনিসই রয়েছে আর খুব সুন্দরভাবে মেনটেন হয় আমি দেখলাম। লাইক রিসেপশন রয়েছে, পার্কিংয়ের একটা আলাদা লোক রয়েছে, পার্কিংটা বেশ ভালো সিকিওর রয়েছে। তো সেই সমস্ত নিয়ে কোনো প্রবলেম হবে না যদি তোমরা তোমাদের নিজেদের গাড়ি নিয়ে যাও। আর এখানে 18% জিএসটি যেমন নেয় আর কি সব জায়গাতে সেরকমই রয়েছে। তবে আমি বলবো যদি আমার কোনো কিছু খারাপ লাগে সেটা হচ্ছে স্লো টাইমিং। লাইক আমরা গিয়ে 8 ঘন্টা 40 মিনিট ওয়েট করে রয়েছি, এমন না যে প্রচণ্ড রাশ আওয়ার্স চলছে। অনেক কটা টেবিলই কিন্তু ফাঁকা ছিল, তবুও যদি এতক্ষণ লেট হয় তাহলে যখন রাশ আওয়ার্স হয় তখন কী হয় আমি সত্যিই জানি না। দেন স্টাফসরাও একটুখানি হালকা স্লো, মানে আমি গিয়ে বসে আছি 10 মিনিট ধরে, আমাকে মেনু কার্ডও দিচ্ছে না, জলও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না, লাইক হচ্ছে না এরকম একটা টাইপের। তো এইসবই আমার মনে হলো যে একটুখানি ওরা যদি ফার্স্ট হয়, একটুখানি যদি ফার্স্ট সার্ভিস করে তাহলে ওদেরই ভালো, কারণ আমরা যত তাড়াতাড়ি খেয়ে উঠবো তত তাড়াতাড়ি তো আরেকজন এসে বসবে, তাই না? তো যাই হোক, আমার দীঘাতে একটুখানি অন্যরকম কোনো একটা জায়গা তোমাদের সামনে তুলে ধরার ইচ্ছে ছিল, তাই জন্য আজকের এই ভিডিওটা করা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যাদের সাথে তোমরা নেক্সট দীঘা ট্রিপে এসে ডেলিকেসিতে একবার লাঞ্চ করতে চাও। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। বাই বাই।